পাশাপাশি দুটি ব্যঞ্জনের মধ্যে অঞ্চলভেদে একটির প্রভাবে অন্যটির অল্প বিস্তর পরিবর্তন হওয়াটাই হচ্ছে সমীভবন। তো সমীভবন যে বর্ণের জোরটা বেশি সেই বর্ণটা পুনরায় উচ্চারিত হবে, এটার নামই হচ্ছে সমীভবন। এবং এটা তিন ভাবে গঠিত হয়ে থাকে। এক নম্বর হচ্ছে পুরোগত, পুরো মানে হচ্ছে প্রথম, প্রথম যে বর্ণটা থাকবে সেই বর্ণ পুনরায় উচ্চারণ হবে। যেমন এখানে লেখা আছে পদ, তারপরে ম লেখা আছে, তার মানে প্রথম এই দুই যুক্ত বর্ণের মধ্যে কোনটা আছে, দ আছে, এই দর উচ্চারণ পুনরায় হবে। পদ দ, ম উঠে গিয়ে দ উচ্চারণ হবে। তারপরে লেখা আছে দেখেন ক, কয়ে ব আছে, পক্ষ, এই ব উঠে গিয়ে পুনরায় ক আসবে, অর্থাৎ প্রথম যে যুক্ত বর্ণের মধ্যে থেকে প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণ পুনরায় উচ্চারণ হবে। লগ্ন, দেখেন দন্ত ন উঠে যাবে, এই গ পুনরায় আবার গ আসবে, এখানে গ আছে, নিচে আর একটা গ আসবে, লগ্ন। এটাকে বলা হয় প্রগত। অর্থাৎ প্রগত মানে কি, প্রথম, প্রগত বানানে প্র আছে, মানে প্রথম যে বর্ণ আছে সেই বর্ণ পুনরায় আসবে। এবার হচ্ছে পরাগত, পরাগত মানে পরে যে বর্ণ আছে সেই বর্ণ আসবে। তার মানে দেখি কাদ না, তাহলে কি আছে, দন্ত ন আছে, পরে শেষে কি আছে, দন্ত ন আছে, এই দ উঠে গিয়ে পুনরায় আর একটা দন্ত ন আসবে, দেখেন কান্না। তারপরে লেখা আছে নাত জামাই, নাত জামাই, দেখেন পরে বর্গীয় জ আছে, হ্যাঁ, এই ত উঠে গিয়ে বর্গীয় জ পুনরায় উচ্চারণ হবে, নাম হবে হচ্ছে নাচ জামাই, নাচ জামাই। নেক্সট আছে দেখেন বিদ্যা, এই যে জ ফলা আছে না, জ ফলা পরেরটা, পরের বর্ণ বর্গীয় জ চলে আসবে পুনরায় দর জায়গায়। তাহলে দর জায়গায় বর্গীয় জ আসলে কি হয়, একটা হচ্ছে বীজ, তারপরে এই জ ফলা তো আছেই, যা, বীজ যা, বজ্জাত। এবার দেখেন পরে আছে বর্গীয় জ, এই বর্গীয় জ পুনরায় আসবে, এই জন্য হচ্ছে নাম হচ্ছে বজ্জাত। তো পরাগত মানে পরে যে বর্ণ আছে সেই বর্ণ আগে উচ্চারিত হবে। এবার অন্যান্যের মধ্যে আছে যেমন সত্য, সত্য বললে হয় হচ্ছে আমরা স্বচ্ছ বলি, কোন কোন অঞ্চলে বলা হয় স্বচ্ছ। বৎসর, কোন কোন অঞ্চলে বলা হয় বছর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।